মলে ফাটাফাটি কিন্তু দুর্দান্ত কিন্তু শুরু হয়ে গেছে এখানে জমজমাট লোক আর একবারে একটা দারুণ একটা ওয়েদার জমজমাট। আজকে তো নাচ হবে নাকি? এই যে আমাদের সাথে আছে ব্লগার কেন গোবিন্দ দাঁত মাঝে না চুমু দিতে ব্যস্ত। চুমুর সাথে সাথে একটু যদি মিষ্টি কথা বেরোয় মুখ থেকে তাহলে সবার আরো ভালো লাগবে। সো দ্য মাইক ইজ ওভার টু ইউ অঙ্কুশ। থ্যাংক ইউ। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বহরমপুর মোহনমলে আসছে আজকে অঙ্কুশ, কৌশানী এবং তার পুরো টিম। যে সিনেমাটা 26 তারিখে রিলিজ হবে পুজোতে, সেই সিনেমার প্রমোশন করতে আসছে বন্ধুরা। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কাটাবাগান, যে দেখতে পাচ্ছ টার্নিংটা সবাই হয়তো চেনো সেই জায়গাটা। সেই সুন্দর জায়গাতে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকের বিষয় হচ্ছে অঙ্কুশ এবং কৌশানীর প্রমোশন ভিডিও নিয়ে। তো মোহনমলে তারা আসছে সন্ধেবেলায়, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজছে প্রায় 3টে। এখন আমরা দাঁড়িয়ে আছি কাটাবাগান, এখান থেকে চলে যাব মোহনমলে। সেই মোহনমলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা। ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং ফাটাফাটি হতে চলেছে। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আহমেদ ভাইয়ের চ্যানেল। যারা ভিডিওটাতে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি সেই মোহনমলে। ফাটাফাটি কিন্তু দুর্দান্ত কিন্তু শুরু হয়ে গেছে এখানে জমজমাট লোক আর একবারে একটা দারুণ একটা ওয়েদার জমজমাট। আজকে তো নাচ হবে নাকি? এই যে আমাদের সাথে আছে ব্লগার রবি খুশি চ্যানেলের। তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক চলে এসেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মোহনমলের সামনেকার দৃশ্য। আজকে কিন্তু মোহনমলের ভিতরে কিন্তু কোনো এন্ট্রি নাই, আজকে কিন্তু বাইরে সবকিছু এন্ট্রি, আজকে কিন্তু বাইরে সবকিছু হবে। তো বন্ধুরা আমরা এসে দেখছি অলরেডি প্রচুর পরিমাণে লোক এখানে আসতে শুরু করে দিয়েছে। দুই দিককার দুই রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ব্যারিকেড দিয়ে এখানে পুলিশ প্রশাসন সমস্ত কিছু কিন্তু সেফটিভাবে তাদেরকে নিয়ে আসছে। তো আমি এই ভিডিওতে আবল তাবল কোনো ভিডিও করিনি, ভিডিও শুধু কৌশানী এবং অঙ্কুশ তার পুরো টিমের স্টেজের প্রোগ্রামের ভিডিও করেছি। তো বন্ধুরা একটু স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তোমাদের খুবই মজা লাগবে, দেখতেই পাবে বন্ধুরা। আর যে কৌশানী এবং অঙ্কুশ তারা নিচে এসে সবার সঙ্গে হাত মেলালো, সেই দৃশ্যটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। চলো ভিডিওটা শুরু করা যাক। একটু জায়গা করে দিতে হবে সকলকে প্লিজ। এইটুকু চিৎকার বহরমপুরবাসী পেয়ে গেছি আমরা অঙ্কুশদাকে। ক্রাউডটা কিন্তু একটু কম লাগছে, আর একটু জোরে চিৎকার চাই। নমস্কার বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুরের সমস্ত মানুষকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। মোহনমলে দ্বিতীয়বারের জন্য এলাম। প্রথমবার এসেছিলাম বেলা শুরুর জন্য। এখান থেকে শুরু হয়েছিল টাপাটিনি, ঠিক এইখান থেকে শুরু হয়েছিল টাপাটিনি। মোহনমল থেকে শুরু হয়েছিল
আমাদের বেলা শুরুর যাত্রা। আমি মঞ্চে ডেকে নেব বহরমপুর মুর্শিদাবাদের বাঘ প্রদীপ ভট্টাচার্যকে। খুড়ো, বহুরূপীর খুড়ো। জোরে হাততালি হবে, জোরে হাততালি হোক। এই মানুষটা আর আমাদের এই পুরো টিম আমরা তৈরি করেছিলাম বহুরূপী, যে বহুরূপীর সাফল্য আমাদের আরো সাহস দিয়েছে। তাই সেখান থেকে মনে হলো যে এই বছরে আবার আমরা পুরো টিম আমরা চলে আসি। 2023 সালে আমরা তৈরি করেছিলাম, নন্দিতা রায় এবং আমরা তৈরি করেছিলাম উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে রক্তবীজ বলে একটা সিনেমা। রক্তবীজ সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল, আমরা যখন সিনেমা হলে গিয়েছিলাম তখন সমস্ত সিনেমা হলের যত দর্শক ছিল তারা বলেছিল পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তো সেই কারণে আমরা সময় নিয়েছিলাম 2 বছর। তারপরে এই বছরে আমরা রক্তবীজ 2 করেছি। আর পার্ট 1 যখন শেষ হয়েছিল সেখানে ছিল মুনির আলম, ছিল অঙ্কুশ হাজরা। জোরে একটা হাততালি হয়ে যায় মুনির আলমের জন্য। অঙ্কুশ, প্রিয় কৌশালী মুখার্জি। কিন্তু এবারে চরিত্রের নাম আয়েশা। সিনেমার পর্দায় আপনারা দেখতে পাবেন আয়েশা কি কাণ্ড ঘটিয়েছে। আর আমাদের সিনেমায় একটু আগেই তার গান আপনারা দেখেছেন। খুড়ো ছাড়া অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য ছাড়া উইন্ডোজের সিনেমা প্রায় কমপ্লিটই হয় না, শেষই হয় না। তাই এইরকমই একটা যোগ। আমি আর দেরি করবো না, আমি কৌশানীকে বলবো তার অভিজ্ঞতা বহরমপুরের মানুষদের সঙ্গে শেয়ার করে নিতে। কেমন আছো বহরমপুর? জোরে আমি কানে কম শুনি, আরেকটু জোরে। কেমন আছো বহরমপুর? পুজোর জন্য রেডি সবাই? এবার পুজোয় কি হবে? আরেকটু জোরে। এবার পুজোয় কি হবে? দেখো পুজোয় অনেকগুলো ছবি বেরোচ্ছে, সব ছবি একবার, কিন্তু রক্তবীজ 2 যেন বারবার দেখো তোমরা, এটাই চাইবো। তাই আবার আমার সাথে আরেকবার জোরে, না যত জোর আছে করার। এবার পুজোয় কি হবে? 2 না 2। সো রক্তবীজ এত ভালোবাসা পেয়েছে সবার, তোমাদের সবার, বাংলার প্রত্যেকটা মানুষের থেকে এত ভালোবাসা পেয়েছে। আর তারপর বহুরূপীকে যেভাবে তোমরা ভালোবাসা সো মাচ, আর অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করে রয়েছো, থ্যাংক ইউ। আমি আমার মিডিয়া বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে। আমি এখানে বহরমপুরের পুলিশ প্রশাসনকে আমার তরফ থেকে অনেক কংগ্রাচুলেশনস জানাতে চাই যে তারা এত সুন্দর করে পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছেন, অ্যাডমিনিস্ট্রেট করছে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সারা জীবন এইভাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রত্যেকটা ছবিকে এত ভালোবাসা দিয়েছো। আমি বহুরূপীতে ঝিমলি, আর এইবার রক্তবীজ 2-তে আয়েশা। আমার চরিত্রটা একদম একটা চমক, সো আমি আমার চরিত্র নিয়ে খুব একটা কিছু বলবো না, কিন্তু এইটুকু বিশ্বাস রাখি যে তোমরা সব ছবি দেখো, কিন্তু রক্তবীজ 2-কে একবার সুযোগ দিও পুজোর সময়। আর আমি তো বললামই, তো আমার মনে হয় এবার অঙ্কুশেরও, হ্যাঁ অঙ্কুশ চুমু দিতে ব্যস্ত। চুমুর সাথে সাথে একটু যদি মিষ্টি কথা বেরোর মুখ থেকে তাহলে সবার আরো ভালো লাগবে। সো the mic is over to you, Ankush. Thank you. কেমন আছো বহরমপুর? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ইয়েস, রক্তবীজ 2 এর জার্নি শুরু হয়ে গেল। এবার 26শে সেপ্টেম্বর রিলিজ করছে রক্তবীজ 2। রক্তবীজ 1-এ তোমরা রক্তবীজ 1-কে প্রচন্ড ভালোবাসা দিয়েছিলে, সেখান থেকেই রক্তবীজ 2 এর আবার আগমন। এবং সেখানে মুনির আলমের ওই ছোট্ট ওইটুকু চরিত্র এবং গোবিন্দ দাঁত মাজে না ওই একটা গান, আর তার সাথে ছোট্ট একটা ক্যামিও লাস্টে, সেখান থেকে তোমার অনেক ভালোবাসা পেয়েছি আমি। সেখান থেকেই রক্তবীজ 2 এর শুরু, আর সেখান থেকেই মুনির আলমের জন্ম। তো আশা করবো অবশ্যই তোমরা রক্তবীজ 2 সিনেমা হলে যাবে এবং প্রত্যেকে রক্তবীজ 2-কে প্রচুর ভালোবাসা দেবে। কি দেবে?
থ্যাংক ইউ সো মাচ। এবার আরো এখানে নাচ গান হবে তোমাদের। আচ্ছা আমরা এখানে এত এন্টারটেইন করবো, তোমাদের জয়েন করতে হবে, করবে তো? শুধু আমাদের ক্যামেরাটা বোকা বোকা লাগবে আমরা যদি শুধু একা করি। তোমরা আসো তো, চলো জমিয়ে দিই কিছুক্ষণ এখন। আমি একটু রিকোয়েস্ট করবো অঙ্কুশ দা এবং কৌশানী দিকে একটু দিওয়ানা বানাইছে পারফরম্যান্সে দেখতে চাই। দিওয়ানার আগে তো অঙ্কুশের আমাদের পার্ট 1 এর তো একটা পোরশন আমাদের জানতেই হবে। এখানে বেশি লোক তো নেই যাদের নাম গোবিন্দ। কাদের নাম গোবিন্দ? আচ্ছা হয়ে যাক একবার সিগনেচারটা হয়ে যাক গানটা একবার একটু গান প্লে করা হোক। এটা জোরে চিৎকার। একটু দাঁত বাজবে। দাঁত আছে সোনা দাঁত, রূপ দাঁত, জোড়া দাঁত, ভাঙা দাঁত, উঁচু দাঁত। এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় আমার মনে হয়। আর ইলিশ মাছের টেস্টটাকে আরো একটু বেশি টেস্টি কিন্তু করে দেয় ফরচুনে। দারুণ 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 দারুণ। থ্যাংক ইউ অঙ্কুশ দা, থ্যাংক ইউ সো মাচ। এবার হয়ে যাক দিওয়ানা বানাইছে। আচ্ছা এটা ছিল রোমান্টিক ফিলের গান। সবার আমি ফ্ল্যাশ লাইট অন চাই। কেমন সর্বত থেকে মোবাইলে ফ্ল্যাশ লাইট, রোমান্টিক গানে একটু ফ্ল্যাশ লাইট অন না হলে হবে না। আমরা যখন প্রচুর মাচা টাচা করি এসব করি, বুঝলে তো ওকে সাথে আমাদের কেমন এটা ফ্ল্যাশ লাইট, সবার ফ্ল্যাশ লাইট, সবার দামি ফোন, কেউ টিপটেমা করবেন আমি জানি, সবার দামি ফোন। ওইদিকে ফ্ল্যাশ লাইট, সব মোবাইলে ফ্ল্যাশ লাইট সবাই অন করো। প্রত্যেকে কেউ বাদ যাবে না, প্রত্যেকে এইদিকে ওইদিকে। রোমান্টিক গান, তো রোমান্টিক গানে রোমান্টিক গানে কিন্তু রোমান্টিক ব্যাপার থাকতে হবে। এবং সবাইকে তালে তালে গ্রুপ করতে হবে। ফ্যান ক্লাব থেকে সদস্যরা এসেছেন অঙ্কুশ দা এবং কৌশানী দিকে এবং সকল কলাকুশলীদের বরণ করে নেওয়ার জন্য তাদেরকে মঞ্চে ডেকে নেব। আমি একবার মঞ্চে ডেকে নেব এই গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তীকে। বনি ইতিমধ্যেই আপনাদের মন জয় করেছিল আমাদের বহুরূপী সিনেমায় এবং বহুরূপী সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেই ডাকাতিয়াবাসী এবং এই গানটা যিনি গেয়েছেন রাপুর্ণাকে ডেকে নেব। রাপুর্ণা বেকার ভিড়ে খুঁজেছে তোমায় আমার আখি, লাগাইলো প্রীতি কি জাদু দিয়া, নদীর বক্ষে আগুন জ্বলে আকুল কইরা হেয়া, জাগাইলো প্রীতি কি জাদু দিয়া, নদীর বক্ষে আগুন জ্বলে আকুল কইরা হেয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর অজস্র ধন্যবাদ। এবার এন্ড করো অঙ্কুশ এবং কৌশানী। আমার মনে হয় যে আমার এখান থেকে বিদায় নেওয়ার আগে আমি জানি এত ব্যারিকেড আছে, কিন্তু একটু তো তোমাদের সাথে হাত মেলানোই যায়, কি তাই তো? ঠিক আছে আমরা যাচ্ছি, একটু হাত মেলে নি তোমাদের সাথে। এবং ডাকাতিয়াবাসী গানটা চালিয়ে নাও, ব্যাকগ্রাউন্ডে চলুক। কৌশালীর এত হিট গান চালাও। কিন্তু ছড়াটা তো বলতে হবে আমার সাথে। কার কার মুখস্থ ছড়াটা বলো? কার কার মুখস্থ মটর কলাই গোল গোল? হাত তোলো সবাই। আমি কিন্তু ছড়া ধরবো এক্ষুনি নিচে এসে। আসছি, দাঁড়াও। রক্তবীজ 2 এর ওয়ান অফ ডিরেক্টর মিস্টার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য গ্রান্ড হবে সকলে। একটু জায়গা করে দিতে হবে সকলকে প্লিজ। একটা জোরে হাততালি ফর শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
তোমরা দেখতে পেলে কিভাবে অঙ্কুশ এবং কৌশানের নিচে এসে সবারই সঙ্গে হাত মেলালো এবং সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করলো। এবং এই প্রোগ্রামের শেষের পর্বে আমরা চলে এসেছি। আরও একটা আনন্দ সংবাদ, সেটা হচ্ছে আগামী 12 তারিখ মানে 12ই সেপ্টেম্বর আবারও দেব আসছে তার রঘু ডাকাত সিনেমার প্রমোশন করতে। আজকে যেমন এসেছিল রক্তবীজ 2 সিনেমার প্রমোশন করতে অঙ্কুশ এবং কৌশানী তার পুরো টিম, ঠিক তেমনই আগামী 12ই সেপ্টেম্বর আসছে দেব তার সমস্ত টিম নিয়ে। এবার তো অঙ্কুশ অনেক টিমকে মিস করেছে এই সিনেমার, কিন্তু দেব প্রত্যেকজনাকে নিয়ে আসবে সেই কথাই বলেছে 12 তারিখে মোহনমলে ঠিক বৈকাল 4 ঘটিকার সময়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, এইরকম ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রেখো এইরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসছি একটা অন্য কোনো ভিডিও নিয়ে, আর শীঘ্রই দেখা হচ্ছে দেবের সঙ্গে। একবার জোরে হাততালি চাইবো রক্তবীজ 2 এর সকল এন্টার টিমের জন্য, সকলে কামান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অঙ্কুশ দা, থ্যাংক ইউ সবাইকে ওয়ান্স अगेन।